নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের অমাবস্যা এবং পূর্ণিমা দুই বোনের কাহিনী শোনাতে যাচ্ছি। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। একটি রাজ্যে এক রাজা রানী ছিল। ওনাদের দুটি পুত্র এবং দুটি কন্যা ছিল। ওনাদের একটা কন্যার নাম ছিল অমাবস্যা এবং অপর আরেকটি কন্যার নাম ছিল পূর্ণিমা। পূর্ণিমা খুবই ধার্মিক প্রকৃতির ছিল এবং সবশেষে সবসময় পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকত এবং গোমাতা সেবা করত আর সমস্ত কাজও করে দিত। আর অমাবস্যার পুজো পাঠের প্রতি কোনো রুচি ছিল না। সে কখনোই পুজো পাঠ করতো না, কোনো কাজও সে করতো না। দুই বোন দুজন দুজনকে খুব ভালোবাসত, কিন্তু পূর্ণিমার ওপর রাজা রানীর ব্যবহার এতটা ভালো ছিল না। তাই রাজা রানী নিজের পুত্রদের বেশি ভালোবাসতেন ও রাজা রানী নিজের পুত্রদের বেশি খেয়াল রাখতেন। ধীরে ধীরে সময় কেটে গেল। রাজা রানীর সন্তানরা বড় হলো। রাজা তার দুই পুত্রকে বিবাহ করিয়ে দিলেন। রাজার কন্যারা বড় হয়ে গেল। সবাই বলতে লাগলো, এবার আপনি আপনাদের কন্যাদের বিবাহ দিন। তখন রাজা বললেন, হ্যাঁ, বিবাহ তো দিবই। তখন রানী রাজাকে বললেন, পূর্ণিমার বিবাহ কোনো বড় ঘরে দেব না, কারণ তার কোনো কাজ করতে ভালো লাগে না। পুজো পাঠ করতে ভালো লাগে, ভজন করতে ও গোমাতা সেবা করতে ভালো লাগে। যদি ওর বিবাহ কোনো বড় ঘরে দেওয়া হয় তাহলে এসব কাজও করতে পারবে না। এর জন্য আমি তার বিবাহ কোনো গরিব ঘরে দেব। রাজা বললেন, ঠিক আছে। তারপর রাজা পূর্ণিমার জন্য সম্বন্ধ খুঁজতে লাগলেন। শেষে রাজা পূর্ণিমার জন্য একটা গরিব ঘরের সম্বন্ধ ঠিক করে ফেললেন। তখন রানী রাজাকে বললেন, অমাবস্যাও বিবাহযোগ্য হয়ে উঠেছে। অমাবস্যার জন্য সম্বন্ধ দেখুন। দুই বোনের একসাথে বিবাহ দিন। রাজার পাশের রাজ্যের রাজার ছেলের সাথে অমাবস্যা বিবাহ ঠিক করে দিলেন। রাজা রানীকে বললেন। তিনি খুবই খুশি হলেন এবং মনে মনে ভাবলেন, এবার দেখা যাক পূর্ণিমা কিভাবে গরিব ঘরে থাকতে পারে, কিভাবে পূজাপাঠ করবে ভগবান তাকে। দেখা যাক তাকে ভগবান কত সাহায্য করে। এরপর সময় মতো রাজা দুই বোনে বিবাহ দিলেন। অমাবস্যাকে অনেক ধন সম্পত্তি দিলেন, কিন্তু পূর্ণিমাকে কিছুই দিলেন না। পূর্ণিমার দাদা বৌদি তাকে খুব ভালোবাসতেন, কারণ সে তাদের কাছে সাহায্য করত, কিন্তু অমাবস্যা অহংকার দেখাতো। তারপর অমাবস্যা ও পূর্ণিমা নিজেদের শ্বশুর বাড়ি চলে গেলেন। এক সময়কার কথা, অমাবস্যা যখন তার বাড়িতে শিবচর্চায় রেখেছিলেন, সে সবাইকে ডাকলো, কিন্তু তার নিজের বোন পূর্ণিমাকে ডাকলো না। পূর্ণিমা তার নিজের বাড়ির দরজার সামনে বসেছিল। তখন কয়েকজন গ্রামের মেয়ে তাকে বলতে লাগলো, তোমার নিজের বোন শিবচর্চায় রেখেছে, তুমি যাবে না তার বাড়ি? তখন পূর্ণিমা বলল, না, যাব না, আমাকে আমার বোন ডাকেনি, তাহলে কি করে যাব? তখন গ্রামের মেয়েগুলো বলল, ডাকেনি তো কি হয়েছে, পুজো পাঠে বিনা নিমন্ত্রণেও খাওয়া যায়, চলো আমাদের সাথে। এসব কথা শুনে পূর্ণিমা শিবচর্চা শুনতে চলে গেল। যখন অমাবস্যা পূর্ণিমাকে দেখতে পেল, তখন অমাবস্যা বলল, আমি তো তোমার বাড়িতে তোমাকে ডাকিনি, এখন যখন এসে পড়েছ তখন চুপচাপ একটা জায়গায় বসে থাকো। সে পূর্ণিমার গরিব হওয়ার অনেক উপহাস করলো, ফলে পূর্ণিমার চোখ দিয়ে জল বেরোতে লাগলো। তখন পূর্ণিমা বলতে লাগলো, হে ভগবান, তুমি কবে আমার উপর কৃপা করবে? আমার দোষটা কি? পুজো পাঠ করা, গোমাতা সেবা করা, এসব কাজ করা কি ভুল? ভগবান, এবার আমার উপর দয়া করো। এভাবে সে ভগবানের কাছে বিনতি করতে লাগলো। এবার শিবচর্চা শেষ হয়ে গেল। অমাবস্যা সবাইকে প্রসাদ দিল, কিন্তু পূর্ণিমাকে দিল না। সে ওখান থেকে প্রসাদ ছাড়াই চলে গেল। সে রাস্তায় যেতে যেতে ভাবলো, বাচ্চারা বাড়িতে প্রসাদ চাইবে, তখন আমি তাদের কি বলবো? তারপর তার মনে দাদা বৌদির সঙ্গে দেখা করার বিচার এলো। তখন স্বামী ও সন্তানকে বলে সে তার বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। চলতে চলতে সে একটা তুলসী গাছ দেখতে পেল। তার পাশে সিঁড়ির উপর একটা বৃদ্ধ মা বসেছিল। সেই বৃদ্ধ মা পূর্ণিমাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? তুমি কোথায় যাচ্ছ? তারপর পূর্ণিমা বৃদ্ধ মাকে পরিচয় দিল। তখন বৃদ্ধ মা বলল, দেখো, আমার তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, তুমি ওই গাছে একটু জল দিয়ে দাও। আর আমি যে সিঁড়ির উপর বসে আছি সেই সিঁড়িটা জল দিয়ে একটু পরিষ্কার করে দাও। তো পূর্ণিমা সিঁড়িটাকে ধুয়ে দিল, তুলসী গাছে জল দিয়ে তুলসীকে জলদান করলো
এবং বৃদ্ধা মাকেও স্নান করিয়ে দিল। তারপর পাকেও টিপে দিল। তারপর পূর্ণিমা বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করলো, মা, আর কোনো কাজ আছে নাকি? তখন বৃদ্ধা মা বলল, না, আর কোনো কাজ নেই। বৃদ্ধা মা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ দিল এবং তাকে বললেন, যাও, তুমি তোমার বাপের বাড়ি যাও, কিন্তু ফেরার সময় আমার সাথে অবশ্যই দেখা করো। তারপর পূর্ণিমা বলল, ঠিক আছে মা। তারপর সে যেতে যেতে রাস্তায় একটা শিব মন্দির দেখতে পেল। ওখানে একটা সিঁড়ি ছিল, ওখানে বৃদ্ধ বাবা বসেছিল। তিনি অন্য কেউ নয়, বরং স্বয়ং শিব। তখন পূর্ণিমায় তাকে চিনতে পারল না। তখন বৃদ্ধ বাবা বলল, তুমি কে? পূর্ণিমা তখন নিজের পরিচয় দিল। তারপর পূর্ণিমা বলল, কি হয়েছে বাবা? বৃদ্ধ বাবা বলল, তুমি কি এই মন্দিরটা পরিষ্কার করে দিতে পারবে? অনেক নোংরা পড়ে আছে এই মন্দিরটা। আর তুমি এই সিঁড়িটাও ধুয়ে দাও, আর স্নান করার জন্য 2 বালতি জলও ভরে দাও, তাহলে আমার খুব উপকার হবে। পূর্ণিমা খুশি খুশি কাজ করে আর ভগবান শিবের পূজাও করলো। আবার কিছুটা যেতে যেতে সে একটা কালী মন্দির দেখতে পেল। কালীমা ওখানে বৃদ্ধার রূপ নিয়ে বসেছিল। তিনি বললেন, তুমি কে? তখন পূর্ণিমা তার নাম বলল আর বলল, কি হয়েছে মা? তখন বৃদ্ধ মাটি বললেন, এই মন্দিরে সবাই পুজো পাঠ করে চলে যায়, কেউ মন্দির পরিষ্কার করে না। দেখো কত অপরিষ্কার হয়ে আছে, তুমি মন্দিরটা পরিষ্কার করে দাও। তখন পূর্ণিমা মন্দিরটা পরিষ্কার করে দিল। কালীমাকে সাজানো এবং মায়ের পূজা করলো। এরপর সে বৃদ্ধাকে স্নান করালো, তার হাত পা টিপে দিল। তারপর সে এগিয়ে যেতে লাগলো। সেখানে সে একটা নদী দেখতে পেল, আর তার পাশে আর একটা বৃদ্ধ মাকে দেখতে পেল। তিনি অন্য কেউ নন, মা গঙ্গা বসেছিলেন। তখন তিনি বললেন, তুমি কে? তখন সে তার নাম বলল। তখন সেখানে বৃদ্ধা মা বললেন, এখানে সবাই স্নান করে, কিন্তু কেউ পরিষ্কার করে না। সে এখানেও সব পরিষ্কার করে দিল। বৃদ্ধা মা তাকে আশীর্বাদ করলো এবং সে তারপর নৌকায় উঠে পড়ল। সে নৌকায় চড়ে অন্য পাড়ে উঠে গিয়ে দেখলো সে নৌকাতে ফুল ছড়ানো আছে। তারপর সে ফুল ছড়ানো নৌকায় করে তার বাপের বাড়ি চলে গেল। দাদা বৌদি পূর্ণিমাকে দেখে খুব খুশি হলো আর খুব যত্ন করলো এবং খুব গল্প করলো। সকালে যখন পূর্ণিমা চলে যেতে চাইলো, তখন তার বৌদি তাকে একটি লাল শাড়ি দিয়ে বলল, ননদ, তুমি এটা পরে নাও, আর এবার থেকে তুমি তাড়াতাড়ি আসবে। তুমি অনেক দিন পর পর আসো। তখন ননদ বলল, ঠিক আছে বৌদি, তুমি এবার থেকে যখনই ডাকবে আমি তখনই আসবো। তারপর পূর্ণিমা লাল শাড়ি পরে নিল। বৌদিরা তাকে ব্যাগ ভর্তি করে জিনিস দিল, সোনার গয়না দিল। পূর্ণিমা সেখান থেকে বেরিয়ে এলো। চলতে চলতে রাস্তাতে সে একটি নদী দেখতে পেল। সে একই নৌকা দেখতে পেল। সে নৌকা করে নদীর পাড়ে এলো, আর নদীর তীরে বসে থাকা সে বৃদ্ধ মাকেও দেখতে পেল, যিনি আর কেউ নন, মা গঙ্গা ছিলেন। তখন মা গঙ্গা বললেন, তুমি এসে গেছো বাপের বাড়ি থেকে? তখন পূর্ণিমা বলল, হ্যাঁ মা। তারপর বৃদ্ধা মা তাকে একটা থলি ধরিয়ে দিল আর বলল, এই থলিটা তুমি নিয়ে যাও। তখন অমাবস্যা বলল, এত ভারী ব্যাগ আমি কোথায় রাখবো? তখন ওই বৃদ্ধা মাটি বলল, তুমি এই থলিটা রাস্তার মধ্যে খুলো না, বাড়ি গিয়ে খুলো। পূর্ণিমা বলল, ঠিক আছে মা। তারপর সে এগিয়ে গেল এবং এগিয়ে গিয়ে কালী মাতার মন্দিরের কাছে সে বৃদ্ধ মাকে দেখতে পেল। তিনিও পূর্ণিমাকে একটা থলি দিল। এবার তার কাছে মোট 3টি থলি হয়ে গেল। তারপর কিছুটা আগে গিয়ে শিব মন্দিরে বসে থাকা সেই বৃদ্ধ বাবাকে দেখতে পেলেন। তিনি তাকে একটা থলি দিলেন। তারপর সে আরো কিছুটা এগিয়ে গিয়ে তুলসী গাছের কাছে থাকা বৃদ্ধ মাকে দেখতে পেলেন। তিনিও একটা থলি দিল। তারপর সে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছে সে 5টা থলি খুলতে লাগলো। সবার প্রথমে সে বাপের বাড়ি থলিটা খুলতে লাগলো। সে খাবার জামা কাপড় বাচ্চাদের দিল, ফলে বাচ্চারা নতুন জামা কাপড় পেয়ে খুব খুশি হলেন। দ্বিতীয় থলিটা, যেটা গঙ্গা মাতা দিয়েছিলেন, সেই থলিটাই সোনা রূপা দিয়ে ভরা ছিল। তৃতীয় থলি, যেটা কালী মাতা দিয়েছিলেন, সেই থলির ভিতরে 16 সিংহার। চতুর্থ থলি, যেটা ভগবান শিব দিয়েছিলেন, সেই থলিতে টাকা, ধন সম্পদ ইত্যাদি ছিল। পঞ্চম থলি, যেটা তুলসী মা দিয়েছিলেন, তাতে চাল, ডাল, গম ইত্যাদি শস্য দিয়ে ভরা ছিল। এখন পূর্ণিমার কোনো কিছুতে অভাব ছিল না। ধন সম্পত্তি, চাল, গম, জামা কাপড় ইত্যাদিতে ঘর ভর্তি ছিল। তারপর পূর্ণিমা খুশি খুশি জীবন কাটাতে লাগলো। তারপর একদিন ভাবলো বাড়িতে শিব চর্চা রাখলে ভালো হয়। তাই সে সবাইকে ডাকলো এবং নিজের বোনের বাড়িতেও নিমন্ত্রণ দিতে গেল। যখন অমাবস্যা নিজের বোনের বাড়ি এলো শিব চর্চায়,
তখন পূর্ণিমার ঘরে ধন সম্পত্তি দেখে আশ্চর্য হয়ে গেল। তখন অমাবস্যা জিজ্ঞেস করলো, তোর ঘরে এত ধন সম্পদ কি করে হয়ে গেল? তখন পূর্ণিমা বলল, দেখো বোন, যখন তুমি তোমার ঘরে শিবচর্চা রেখেছিলে তখন আমাকে ডাকোনি, তাও বিনা নিমন্ত্রণে আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে প্রসাদ দাওনি। তারপর তোমার ঘর থেকে ফেরার পর আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম। এরপর অমাবস্যাকে সব ঘটনা খুলে বলল। তখন অমাবস্যা বলল, আমিও কোথায় যাব, তুমি আমাকে বকো আর প্রসাদও দিও না। পূর্ণিমা বলল, ভগবানের প্রসাদ আমি সবাইকে দিব। কিন্তু অমাবস্যা প্রসাদ না নিয়ে বাড়ি ফিরে এলো আর বাড়ি গিয়ে তার সন্তানদের বলে বাপের বাড়ি চলে যেতে লাগলো। যেতে যেতে তুলসীমা এলেন। তখন তিনি অমাবস্যাকে বললেন, এই সিঁড়িটা ধুয়ে দাও, তুলসী গাছে জল দিয়ে দাও। তখন অমাবস্যা বলল, এই বুড়িমা, আমি এত ভালো শাড়ি পরে রেখেছি, সেটা নোংরা হয়ে যাবে আর আমি কিছু করতে পারবো না। কিছুটা এগিয়ে যেতে যেতে ভগবান শিব এলেন। তখন তিনি ওনাকেও একই কথা বলল। তারপর এগিয়ে যেতে যেতে কালীমা এলেন, সে ওনাকেও একই কথা শুনিয়ে দিলেন। তারপর মা গঙ্গা এলে তাকেও সে একই কথা শুনিয়ে দেয়। তারপর সে নৌকাতে বসলো। সে নৌকাতে কাঁটা ভরা ছিল, যেটা তার পায়ে ফুটে গেল। তারপর অমাবস্যা তার বাপের বাড়ি চলে গেল। তারপর তার বৌদিরা তাকে দেখে ভাবলো, অমাবস্যা কেন এসেছে? পূর্ণিমার কাছে কিছু ছিল না, তাই আমরা তাকে সব দিয়েছিলাম, কিন্তু ও এখানে কেন এসেছে? ঠিক আছে, যখন এসে গেছে তখন এখানে বসো। বৌদিরা ভাবলো, এ তো কোনো কাজই করবে না। পূর্ণিমা তো সবই কাজ করে দিত। অমাবস্যা খেয়ে শুয়ে পড়ল। এরপর সকাল হলো। এরপর যখন অমাবস্যা বৌদিদের বলল, বৌদি আমি চলে যাচ্ছি, বৌদিরা বলল ঠিক আছে। এরপর অমাবস্যা তার বৌদিদের বলল, বৌদি তুমি তো পূর্ণিমাকে ফেরার সময় একটা থলি দিয়েছিলে। তখন বৌদিরা বলল, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি পৌঁছে যাবে, তুমি বাড়ি যাও, তোমার বাড়িতে পৌঁছে যাবে। ফেরার সময় গঙ্গা মায়ের সাথে দেখা হলো। অমাবস্যা ওনাকে জিজ্ঞাসা করলে, তুমি তো পূর্ণিমাকে থলি দিয়েছিলে, আমাকে দেবে না? তখন উনি বললেন, তুমি যাও, তোমার থলে পৌঁছে যাবে। একই রকম কালীমা, তুলসীমা ও শিব ঠাকুর একই কথা বলে দিলেন। যখন সে বাড়ি পৌঁছালো তখন তার বাড়ির আঙিনায় 5টা থলি রাখা ছিল। এরপর সে থলিগুলো খুলতে আরম্ভ করলো। যখন থলিগুলো খুলে দেখলো, কোনো থলিতে থাপ বিছা, কোনো থলিতে মাটি ভরা ছিল, তখন সে তার মাথা চাপড়াতে লাগলো আর বলল, হে ভগবান, আমি বাপের বাড়ি থেকেও কিছু পেলাম না আর এখান থেকেও কিছু পেলাম না। তারপর অমাবস্যা দৌড়ে পূর্ণিমার বাড়ি গেল আর বলল, তুমি এত কিছু পেয়েছো আর আমি কিছুই পেলাম না। পূর্ণিমা তখন বলল, আমি যখন বাপের বাড়ি যাই তখন বৌদিদের কাজে সাহায্য করি, কিন্তু তুমি কোনোদিনও বৌদিদের কাজে সাহায্য করো না। তাহলে বৌদি তোমাকে কি দেবে? এমনকি তুমি মা গঙ্গাকেও প্রত্যাখ্যান করেছো, তুলসী মা, মা কালী, ভগবান শিব সবাইকে তুমি প্রত্যাখ্যান করেছো, তাই ভগবান তোমাকে কিছুই দেয়নি। তখন অমাবস্যা বলল, বোন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সবসময় অত্যাচার করেছি, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। এখন আমি কিছু পেলাম না, কিন্তু একদিন আমি ভক্তি করে সব কিছু প্রাপ্তি করব। তখনও পূর্ণিমা বলল, বোন 3 সূত্রে জ্ঞান চেয়ে নাও। তখন পূর্ণিমা বলল, বোন 3 সূত্রে জ্ঞান চেয়ে নাও। প্রথম সূত্রে দয়া চাইবে, দ্বিতীয় সূত্রে ভগবানের নাম চর্চা করবে, আর তৃতীয় সূত্রে 108 বার ভগবান শিবের ওম নমঃ শিবায় নাম জপ করবে। বোন ভগবানের যে 3টি সূত্র দিয়েছেন তা প্রসাদ রূপে গ্রহণ করে নেবে আর হৃদয় স্থাপন করে নেবে। আমি ভালো মনের সবাইকে সেবা করেছি, আমি ভালো মনের সবাইকে সেবা করেছি, সব কাজ করেছি, সব ভক্তি করেছি, তাই ভগবান আমাকে সব কিছু দিয়েছে, আর তোমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। তারপর অমাবস্যা নিজের বাড়ি গেল এবং পুজো পাঠ করতে লাগলো আর ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগলো। তাহলে প্রিয় ভক্তগণ, আমি আশা করব আপনাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।